দ্বৈত নাগরিকত্ব নেয়া সামরিক, বেসামরিক সরকারি কর্মকর্তা, বিচারপতি এবং জনপ্রতিনিধিদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সব মন্ত্রণালয় এবং বিভাগ, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই তালিকা চাওয়া হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত লিমা সায়ন্তের রিপোর্টে। সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সংস্থা প্রধানদের কাছে দুদক দ্বৈত নাগরিকত্ব নেয়া কর্মকর্তা কর্মচারীদের প্রথমবার তালিকা চাওয়া হয় গত ৬ জানুয়ারি। কিন্তু তালিকা দিতে গড়িমসি করায় ২৯ জানুয়ারি তালিকা চেয়ে ফের তাগিদপত্র দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে কিছু সরকারি কর্মচারী তথ্য গোপন করে বিভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন এবং চলমান দুর্নীতি বিরোধী অভিযান ও শাস্তি এড়াতে তারা বিভিন্ন দেশে অবস্থান করছেন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দ্বৈত নাগরিকদের নাম, পাসপোর্ট নম্বর ও পদবি সহ যাবতীয় তথ্য পাঠাতে অনুরোধ করেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। দুদকের চিঠিতে আরও বলা হয়েছে, দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার হওয়ায় গ্রেপ্তার এড়াতে দ্বৈত নাগরিকত্ব নেয়া কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবিদরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, যার সঠিক পরিসংখ্যান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তর সংস্থায় রয়েছে। দ্বৈত নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে দুদক থেকে এই চিঠি ইস্যু করে আগামী ১৫ দিনের মধ্যে তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে চায় সংস্থাটি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করা হবে বলেও উল্লেখ আছে চিঠিতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দুদকের চিঠিতে আরও বলা হয়, সংস্থাটির অনুসন্ধানে প্রমাণ মিলেছে অনেকেই দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ গোপনে বিদেশে পাচার করে ভোগ করার চেষ্টা করছে। সরকারি পদে থেকে তারা দুর্নীতি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করেছে, ফলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তারা বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করার মধ্য দিয়ে দেশ ও দেশের জনগণের প্রতি দায় দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করেছেন, যা কোনো ক্রমেই বাঞ্ছনীয় নয়। সন্দেহভাজন যেসব ব্যক্তি নিজেদের রক্ষা এবং অপকর্ম ঢাকার চেষ্টা করছে, তারা বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, যা সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪০ ধারায় সম্পূর্ণ বেআইনি। এই ধারায় বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রমাণ মিললে চাকরিচ্যুত করার বিধান রয়েছে বলেও উল্লেখ আছে ওই চিঠিতে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, তারাও দুদকের চিঠি পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে এর বেশি কিছু বলতে চাননি তারা। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা বলেন, তালিকা প্রস্তুত হচ্ছে এবং তালিকাটি অনেক বড় বলেও জানান তিনি। তিনি বলেন, হাজার হাজার কর্মকর্তা, বিচারপতি, সাবেক সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান, সামরিক বাহিনীর অফিসার, ব্যাংক কর্মকর্তা ও শিল্পপতিদের নাম রয়েছে এই তালিকায়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।